আজ আমরা আলোচনা করব ধান চাষের একটি ক্ষতিকারক পোকা যার নাম লিফ ফোল্ডার বা পাতামোড়া পোকা। আপাত দৃষ্টিতে যার আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য চাষি ভাইদের খুবই একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতে এই পোকার আক্রমণ হচ্ছে। এই পোকার আক্রমণে ধান গাছের পাতা ডগা সাদা হয়ে যাচ্ছে। পোকার লার্ভার মুখ থেকে নিঃসৃত আঠালো পদার্থ দিয়ে পাতার দুই কিনারা একসঙ্গে মিলিয়ে একটি ফোল্ড বা চোঙ আকৃতি সৃষ্টি করে এবং ভিতরের পাতার তলের মেসোফিল কলা বা ক্লোরোফিল খেয়ে ফেলে। ওই খাওয়া অংশগুলি ধীরে ধীরে শুকিয়ে জাল জাল আকারে পরিণত হয়। এই কীট বা পোকার আক্রমণ সাধারণত ধান চাষের বৃদ্ধি দশাতেই বেশি দেখা যায়। বিজ্ঞানসম্মত উপায়ে, বিশেষ করে সুসংগত পদ্ধতিতে ফসলের রোগ বা পোকা নিয়ন্ত্রণ করা উচিত। প্রথম অবস্থায় জমিতে প্রতি 10 থেকে 12টি গোজের মধ্যে 2টি বা 4টি পাতায় এরকম লক্ষণ দেখা দিলে রাসায়নিক ঔষধ প্রয়োগ না করে জৈবিক উপায়ে যেমন নিম তেল ব্যবহার করা ভালো। তাতে পরিবেশও ভালো থাকে এবং চাষের খরচাটাও অনেক অংশে কম হয়। কিন্তু এর থেকে বেশি আক্রমণে 2টি কীটনাশকের সংমিশ্রণে তৈরি কার্টাপ হাইড্রোক্লোরাইড ও বুপ্রোফেজিন, যেটা বাজারে কৃষি রসায়ন কোম্পানির ট্রিটাপ গোল্ড বা গ্লোবাল ক্রপ কেয়ার এর মিলিফ, এই কীটনাশকটি 1.5 থেকে 2 গ্রাম হারে আঠা বা স্টিকার সহযোগে বিকালের দিকে স্প্রে করতে হবে। এই কীটনাশকটি স্প্রে করার মাধ্যমে পাতামোড়া পোকা ছাড়াও মাজরা পোকা, বাদামি শোষক পোকা, শ্যামা পোকার মতো ক্ষতিকারক পোকাগুলিকে অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারে। পোকার আক্রমণে থমকে যাওয়া ধানের জমিতে মিশ্রিত অনুখাদ্য, বিশেষ করে বোরন ও জিঙ্ক যুক্ত একটি অনুখাদ্য জমিতে প্রয়োগে গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং তার সাথে সাথে একটি পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা গাছের বৃদ্ধি সহায়ক ব্যবহার করলে পুষ্ট ধানের সংখ্যা তথা ধানের ফলন বাড়ে। পিজিআর হিসাবে আমরা ইফকো কোম্পানির সাগরিকা 2.5 ml করে প্রতি লিটার জলে গুলে বা সিনজেন্টা কোম্পানির কুইন্টিস নামে পিজিআরটি 2 থেকে 2.5 ml হারে ব্যবহার করতে পারি।